সময়টা ২০১৭ সাল, যখন বিশ্বকাপ না খেলার শঙ্কায় ছিল আর্জেন্টিনা। পরের বছর রাশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, অথচ টিকিট কাটতে পারেনি তারা। শেষ ম্যাচ শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। হাজারো সমীকরণ যখন তাদের মাথায়, সেই সময় একজন লিওনেল মেসি এসে কেটে দেন রাশিয়া বিশ্বকাপের টিকিট। অবিশ্বাস্য এক হ্যাট্রিকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। যে ইতিহাস অনেকেরই অজানা, চলুন সেটা জেনে নেওয়া যাক। সময়টা ২০১৭ সালের অক্টোবর মাস। ৫ তারিখে পেরুর সাথে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। তাতে পুরোপুরি বিপাকে আলবিসেলেস্তেরা। যদি ২০১৮ বিশ্বকাপের টিকিট কাটতেই হয়, তবে নিজেদের শেষ ম্যাচে শুধু জিতলেই চলবে না, ৪টি দলের ফলাফল আশা লাগবে নিজেদের পক্ষে। ওইসব দলের হিসেব হবে পরে, আগে তারা জিতবে তো। তাদের খেলা তো ইকুয়েডরের সাথে, যাদের মাটিতে গিয়ে এর আগে ১৬ বছর জয়হীন তারা। অন্যদিকে শেষ ম্যাচে হারতে হবে চিলি ও প্যারাগুয়েকে। অন্যদিকে একই লড়াইয়ে মুখোমুখি হয় কলম্বিয়া ও পেরু, তাই সেই ম্যাচ হতে হবে ড্র। আর যদি জয় পায় আর্জেন্টিনা, তবে তালিকার ৩ নম্বরে উঠে বিশ্বকাপের টিকিট হবে নিশ্চিত। কিন্তু অন্য ফলাফল যদি মন মতো না হয়, তখন জিতলেও ঘটে যেতে পারে অঘটন। এমন সব জটিল সমীকরণ সঙ্গী করে ১০ তারিখে মেসিরা মাঠে নামে ইকুয়েডরের বিপক্ষে। কেন গত ১৬ বছর জয় পায়নি তাদের মাঠে, সেটা প্রথম মিনিটে হয়ে যায় প্রমাণ। প্রথম মিনিটেই যে ইবারার গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, পুরো আলবিসেলেস্তে শিবিরে ভয়ের ছাপ। তবে কি অপেক্ষা করছে তাদের জন্য? রাশিয়া বিশ্বকাপ না খেলার শঙ্কা পুরোপুরি জেঁকে বসেছে। শেষ ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা কি এই ম্যাচেও হারবে? ভাগ্যিস একজন মেসি ছিল তাদের, নয়তো ওখান থেকেই ফিরতে হতো বাড়ি। ম্যাচের ১২ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন মেসি। তাতে সমতায় ফিরে আসে তারা। এই গোল যেন প্রাণ এনে দেয় তাদেরকে। ম্যাচের ২০ মিনিটে আবারও ডি মারিয়ার পাস, তবে সেটা ইকুয়েডরের খেলোয়াড়ের কাছে গেলেও চলে আসে মেসির কাছে। সেখান থেকে বল নিয়ে জড়িয়ে দেন জালে, ব্যাস প্রথমবারের মতো এগিয়েও গেল তারা। প্রথমার্ধের খেলা এখানেই শেষ। তবে দেশকে নিরাপদে নিতে ও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আরও একবার স্কোরশিটে নাম তুলেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শুধু ৩ পয়েন্ট না, বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় আর্জেন্টিনার। যদি সেদিন জয় না পেত, তবে রাশিয়া বিশ্বকাপ খেলাই হতো না মেসিদের। শুনে অবাক হবেন, ২০১৩ সালে সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ প্লে অফে হ্যাট্রিক করে রোনালদো ব্যালন ডিওর পেলেও মেসি ২০১৭ সালে দলকে বিশ্বকাপে নিয়ে ব্যালন ডিওর পাননি।